ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আজকে তাই এই মহান সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি বঙ্গবন্ধুর নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য। জোর দাবি জানাচ্ছি সেই সাথে নারী শিক্ষা উন্নয়নের জন্য ফরিদপুরের মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে একটি মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার জন্য। সেই সাথে দৌলতদিয়া পাটুরিয়া অংশে দ্বিতীয় পদ্মা সেতু করার জোর দাবি জানাচ্ছি। আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা, জাতির পিতা, যার জন্ম না হলে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। মাত্র 3.5 বছরের শাসনামলে যার দৃঢ়চেতা নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশ, আমাদের সেই মহান নেতা যাকে সপরিবারে 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রিতে স্বাধীনতার পরাজিত শক্তি সাম্রাজ্যবাদের এদেশীয় এজেন্ট খুনি জিয়া মোস্তাকের প্রত্যক্ষ মদতে হত্যা করা হয়েছিল। আমাদের মহান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধিকার সহ সকল আন্দোলনের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে স্মরণ করছি। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, সুলতানা কামাল, রোজি জামাল, বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভাতা বীর মুক্তিযোদ্ধা শেখ নাসির সহ শহীদ বঙ্গবন্ধু পরিবার ও জাতীয় 4 নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনকে, যাদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে দিক নির্দেশনামূলক বক্তব্য ছিল। আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাকে এই মহান জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি মনে করি আমার মরহুম স্বামী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, ফরিদপুরের শ্রমিক জননেতা, বঙ্গবন্ধুর আদর্শের সাহসী যোদ্ধা হাসিবুল হাসান লাবলুকে জননেত্রী শেখ হাসিনা বিশ্বস্ত মরহুম হাসিবুল হাসান লাবলুর প্রতি জননেত্রী শেখ হাসিনার ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাকে এই মর্যাদার আসনে নির্বাচিত করা মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, এই নির্বাচন নিয়ে জামাত, বিএনপি ও তাদের আন্তর্জাতিক প্রভুরা নানান ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে, অবরোধের নামে রেল লাইন উপড়ে ফেলে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা মনোভাবের কারণেই সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে একটি সফল ও স্বচ্ছ নির্বাচন করা সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, সেই কারণে আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ফরিদপুর অবহেলিত দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আজকে তাই এই মহান সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি বঙ্গবন্ধুর নামে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য। জোর দাবি জানাচ্ছি সেই সাথে নারী শিক্ষা উন্নয়নের জন্য ফরিদপুরের মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে একটি মহিলা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার জন্য। ফরিদপুরবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি এবং সেই সাথে ফরিদপুরের একটি ভারতীয় ভিসা সেন্টারের খোলার জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে যে পদ্মা সেতু করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তাতে করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলা উপকৃত হয়েছে। সেই সাথে দৌলতদিয়া পাটুরিয়া অংশে দ্বিতীয় পদ্মা সেতু করার জোর দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের সময় ফরিদপুরে উন্নয়নের দায়িত্ব নিজ হাতে তুলে নিয়েছিলেন। মাননীয় নেত্রী, ফরিদপুরের মানুষ আজও আপনার দিকেই তাকিয়ে আছে। ফরিদপুরের দিকে আপনার সুদৃষ্টি প্রসারিত করবেন এই প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
আমার মতো একজন নগণ্য কর্মীকে মহান জাতীয় সংসদে সদস্য হিসাবে নির্বাচন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের আশা ভরসার বাতিঘর, স্মার্ট বাংলাদেশের রূপকার, মানবতার মাতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুস্থতা দান। 1 মিনিট বলবেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।